মার্চের 16 তারিখে ফার্স্ট শিফটে ফুড এসআইয়ের 2022-এর যে পরীক্ষাটা হয়েছিল, ফুড এসআই 2022, তার যে কোশ্চেন পেপার ওরা অলরেডি পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেকটা কোশ্চেন পেপার পাবলিশ করে দিয়েছে। এবং তার সাথে সাথে ফার্স্ট ডে যে এক্সামটা ছিল, অর্থাৎ 16 তারিখের যে এক্সামটা ছিল, সেই এক্সামের যে অ্যান্সার কিগুলো, অফিসিয়াল অ্যান্সার কি, কিন্তু সেটাও পাবলিশ করে দিয়েছে। তো আমি এখানে ওই কোশ্চেনটার ওপরে তোমাদের যে অফিসিয়াল অ্যান্সার কিটা, সেটা থেকে যে ফার্স্ট শিফটের যে অফিসিয়াল অ্যান্সার কিটা, ঠিক আছে, এ সিরিজ, বুকলেট এ সিরিজের সেই কোশ্চেনটার আমি মার্কিং করে নিয়ে এসেছি। তো তোমরা একটু মিলিয়ে নিতে পারো। যদিও আহ, অনেকের কাছেই এ হয়তো নেই, তো বাকি যেগুলো আছে কোশ্চেন দেখে তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে। তো বাকি যে শিফটগুলো আছে এবং তার যে এগুলো আছে অ্যান্সার কিগুলো, অফিসিয়াল অ্যান্সার কি, সেগুলোও কিন্তু এর পরে পরে আমি ভিডিওতে আপলোড করতে থাকবো। তো একবার দেখে নাও যে কোনটায় সঙ্গে কোনটা এরা অ্যান্সার নিয়েছে, ঠিক আছে। অফিসিয়াল অ্যান্সার কি ওপরে আমি কিন্তু এটা মার্ক, মানে কোশ্চেনের ওপরেই কিন্তু আমি অফিসিয়াল অ্যান্সার কিটা মার্ক করেছি, ঠিক আছে। তাহলে এটা এ সিরিজের আছে, আগে বলে দিচ্ছি, বুকলেট সিরিজ এ আছে। এবং শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে পৌঁছে যায়, ঠিক আছে। এবং এই রিলেটেড আরও ভিডিও তোমরা পেতে আমাকে কমেন্ট করো কোন টপিকের ওপরে ভিডিও চাইছো। অবশ্যই কিন্তু আমি এই রিলেটেড ভিডিও আরও নিয়ে আসতে চলেছি, ঠিক আছে। তো আমি জিকেগুলো মূলত করে দেখাচ্ছি, এবং এর সঙ্গে যদি এক্সট্রা কিছু বলার থাকে আমি বলে দিচ্ছি। তার সাথে সাথে ম্যাথগুলো কিন্তু মার্কিং করে রেখেছি, এগুলো কিন্তু তোমরা একবার দেখে নাও। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে প্লেগ মহামারীর মূল কারণ হলো ইঁদুর, ঠিক আছে। এখানে যে অপশানগুলো ছিল তার মধ্যে ইঁদুর হবে প্লেগ মহামারীর মূল কারণ। এটা দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো, বলছে আনন্দমঠের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তৃতীয় কোশ্চেন দেখো, বলছে ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ ছিলেন জিভি মাভালঙ্কার। এটা 4 নম্বর কোশ্চেন, এই অঙ্কটার অপশান এ উত্তর আছে। তারপরে 5 নম্বরে এগুলো অঙ্ক আছে, ঠিক আছে, অঙ্কগুলো একবার তোমরা কিন্তু দেখে নাও। আচ্ছা, এরপরে দেখো 8 নম্বর, বলছে প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন, সুলতানা রাজিয়া বা সুলতান রাজিয়া বলা হয়, দিল্লির সিংহাসনে বসেছিলেন। দেখো 9 নম্বর, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? ভারতের রাষ্ট্রপতি। তারপরে তো 10 নম্বরে এটার অ্যান্সার এটা নিয়েছে। তারপরে 11 নম্বরে আছে প্রজ্ঞান এর সম্পর্ক যে নিম্নলিখিত বিষয়ের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে মহাকাশ বিজ্ঞান, প্রজ্ঞান। এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটা কোশ্চেন দিয়েছে, প্রজ্ঞান, ঠিক আছে। রিসেন্ট যে মহাকাশ যান পাঠানো হলো সেখান থেকে কিন্তু এটা নিয়েছে প্রজ্ঞান। 12 নম্বরের অ্যান্সার এটা নিয়েছে। পোলিও রোগ এর কারণ হচ্ছে, পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত একটি রোগ, এটার উত্তর হবে ভাইরাস। তারপরে 13-14 নম্বরের এটা, আচ্ছা 15 নম্বর, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। G20 গোষ্ঠীভুক্ত দেশগুলি সভাপতিত্ব হচ্ছেন, অর্থাৎ সভাপতি যে হচ্ছে G20 যে আমাদের হলো ভারতে, সেটা থেকেই এটা এসেছে, ভারত হচ্ছে সভাপতি G20-র। তারপরে 16 নম্বরের কোশ্চেন, এটা ম্যাথ আছে, ম্যাথের উত্তরটা এটা হবে। তারপরে 17 নম্বর ম্যাথ আছে। 18 নম্বর দেখো, বলছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এর লেখক হলেন মহাত্মা গান্ধী। এটা একদমই সহজ একটা কোশ্চেন, এবং মহাত্মা গান্ধী রিলেটেড এই কোশ্চেনটা কিন্তু প্রায়শই অনেক পরীক্ষাতেই আসে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আলমগীর নামে কে পরিচিত? আলমগীর নামে ঔরঙ্গজেব পরিচিত। এখানে অপশান সি হবে এর উত্তর, ঔরঙ্গজেব। তারপরে দেখো 20 নম্বরের এটা অ্যান্সার নিয়েছে অপশান এ। তারপরে 21 নম্বরের এটা নিয়েছে 22 নম্বর, দেখো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি স্বাধীন ভারতের ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। এনার যে বার্থডে, অর্থাৎ বার্থ ডেটটাকে নিয়েই কিন্তু আমরা কি করি, শিক্ষক দিবস পালন করি, ঠিক আছে। আচ্ছা, তারপরে 23 নম্বর হচ্ছে এ অপশান উত্তর নিয়েছে 23 নম্বর। 24 নম্বর দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? সি হচ্ছে তিলকের, স্বরাজ আমার জন্মগত অধিকার, তিলক। এবং এখান থেকে এই কোশ্চেনটাও কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা থেকে থাকে, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো কিন্তু তোমাদের পরবর্তী যে নেক্সট পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু রিভিশনের হিসেবে বা হিসাবে কিন্তু জিকেগুলো কাজে লাগতে পারে, এবং এই রিলেটেড কোশ্চেনই কিন্তু পিএসসির বেশিরভাগ ক্ষেত্রে থাকে। এগুলোতে একদম ইজি দিয়েছিল, ঠিক আছে, কিন্তু 25 নম্বরটা দেখে নাও, এখানে উত্তর এটা আছে। কিন্তু তোমার এই রিলেটেড, অর্থাৎ এইটা না হলেও এর আশেপাশের যে টপিকগুলো থেকে কোশ্চেন সেগুলোই কিন্তু পরীক্ষায় থাকে। 26 নম্বর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে অপশান এ উত্তর। 27 ম্যাথ আছে। ম্যাথগুলো কিন্তু তোমরা একটু দেখে নাও, ঠিক আছে, আমি কিন্তু ম্যাথের এটা তো করাই না, তো আমি সবগুলোই মার্ক করেছি। দেখো 29 নম্বর, ডক্টর মেঘনাদ সাহা ছিলেন একজন প্রখ্যাত পদার্থবিদ।
তারপরে 30 নম্বরে অপশান বি হচ্ছে উত্তর, 30 নম্বরের ম্যাথ এটা। আচ্ছা 31 নম্বর দেখো এখানে আছে, এটা হবে উত্তর। 32 নম্বর শশাঙ্ক যে রাজা, যে অঞ্চলের রাজা ছিলেন শশাঙ্ক গৌড়, অর্থাৎ যে মালদার যে অঞ্চলটা এখনকার, ঠিক আছে, বাংলার উপরে যে মালদার অঞ্চলটা বলা হয়, বাংলার মূলত শশাঙ্ক ছিল গৌড়ের রাজা, ঠিক আছে। তারপরে মান নির্ণয়, এখানেও ম্যাথ একটা আছে, এটার উত্তর এ নিয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল কি থেকে আমি কিন্তু মার্কিং করেছি, ঠিক আছে, এবং মিলিয়েওছি, মোটামুটি সব ঠিকঠাকই আছে আশা করি। তো তোমাদের যদি কোনোটা মনে হয় যে সমস্যা আছে ম্যাথেরগুলোর বা এগুলোর, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা 36 দেখো, আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী। তারপরে জগদীশচন্দ্র বসু, ঠিক আছে। তারপরে আছে 37, এটা ম্যাথ আছে, দেখে নিবে একবার। আচ্ছা তরাইনের প্রথম যুদ্ধ 1191, দ্বিতীয় যুদ্ধ তারপরে আবার 1192, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। আকবরনামার রচয়িতা আবুল ফজল, আকবরনামা আকবরের জীবন কাহিনী নিয়ে লেখা আছে। গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত কোন প্রক্রিয়ার সাহায্যে? সালোক সংশ্লেষ, অপশান এ হবে উত্তর। আইহোল প্রশস্তি যার সঙ্গে যুক্ত? দ্বিতীয় পুলকেশী, ঠিক আছে, এখানে পুলকেশীন দিয়েছে, পুলকেশী, পুলকেশী হবে দ্বিতীয় পুলকেশী, যাই হোক। আইহোল প্রশস্তি। আচ্ছা জল যে দুটি রাসায়নিক মৌল আছে জলে, ঠিক আছে, তো এটা হাইড্রোজেন এবং অক্সিজেন, আমরা সকলেই জানি, এবং এর সংকেতটা কি? H2O, ঠিক আছে, H2 হচ্ছে জলের রাসায়নিক সংকেত। আচ্ছা এরপরে দেখো এটা হচ্ছে অঙ্ক দিয়েছে, এটা তো হচ্ছে। আচ্ছা তারপরে অঙ্ক আছে, এটার উত্তর দেখে নাও। পারাদ্বীপ যে, পারাদ্বীপ বন্দর যেখানে অবস্থিত, এটা হচ্ছে ওড়িশা, অপশান সি হবে উত্তর, পারাদ্বীপ বন্দর। তারপরে আছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় যে সালে? 1885, এবং এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট, এই এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন থাকেই, ঠিক আছে, কোনো না কোনো কোশ্চেন থাকে। সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের যে তোমার কোথায় প্রতিষ্ঠাতা হয়েছিল? বম্বে, ঠিক আছে, জাতীয় কংগ্রেস বম্বে প্রতিষ্ঠা হয়। গোকুলদাস তেজপাল কলেজ, গোকুলদাস তেজপাল কলেজ, ঠিক আছে। আর হচ্ছে তোমার প্রথম যে সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি, ঠিক আছে, উমেশচন্দ্র ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি। এইভাবে কিন্তু এই জাতীয় কংগ্রেস থেকে কিন্তু কোশ্চেন থাকেই, ঠিক আছে, প্রতিটা জাতীয় কংগ্রেস কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক ধরে নিতে পারো। তোমরা এই টপিকগুলো, এই যে তোমরা এখান থেকে কোশ্চেনগুলো করবে, কেন করবে? ঠিক আছে, যে এইগুলো দেখবে, কেন দেখবে? যারা পরীক্ষা দিয়েছো তারা তো অলরেডি পেয়েছো, বা বাকিগুলো দেখে নেবে। আর যারা এখন প্রিপারেশান নিচ্ছ বা এর পরবর্তীতে যারা দেবে পরীক্ষাগুলো, তো সেখানে পিএসসির যে কোশ্চেনের প্যাটার্নটা, সে তারা কিন্তু সেগুলো কিন্তু তোমরা এখান থেকেই খুঁজে পাবে, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা কোশ্চেনের যে টপিক, সেই টপিকগুলো কিন্তু তোমরা কভার আপ করবে অবশ্যই। ব্রিক্সের একটা চেয়েছে, তো ব্রিক্স হলো এখানে রাষ্ট্রসমূহের গোষ্ঠী, অবশ্যই এটা এর উত্তর হবে। বণিক সংঘ, রাজনৈতিক দল, এগুলো হবে না একদমই, রাষ্ট্রসমূহের গোষ্ঠী। আছে মান নির্ণয় করো, এখানকার উত্তর হচ্ছে এটা নিয়েছে। তারপরে একটা অঙ্ক আছে, এগুলো কিন্তু একবার তোমরা অবশ্যই দেখে নেবে। আচ্ছা রাম শ্যাম, এটা অঙ্ক আছে। আচ্ছা পলাশির যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন? পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলা আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন। তোমরা কিন্তু কমেন্টে জানাও পলাশির যুদ্ধের সালটা কত ছিল, ঠিক আছে, পলাশির যুদ্ধের যে সালটা সেটা কত ছিল, সেটা কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাও। আর একটা জিনিস, এই যে পলাশিটা পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্যে পড়ছে সেটা কিন্তু আমাকে জানাবে। এখান থেকে কিন্তু কোশ্চেন মাঝে মাঝে কোনো পরীক্ষাতে দিয়ে দেয়, এবং এটা কিন্তু একটা কনফিউজিং কোশ্চেন, ঠিক আছে, কোন জেলা এবং কত সালে পলাশির যুদ্ধ হয়েছিল সেটা দুটো কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাবে। আচ্ছা তারপরে 52 নম্বর দেখো, এখানে উত্তর হবে ডি। তারপরে 53 নম্বরে বি হবে। 54তেও সি উত্তর নিয়েছে এটার। আচ্ছা 55 দেখো, সিপাহী বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়, সিপাহী বিদ্রোহ হচ্ছে, এটা হয়েছিল ব্যারাকপুর, ঠিক আছে, ব্যারাকপুরে এর সূচনা হয়েছিল। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ব্যারাকপুর, আমাদের যে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুর। আচ্ছা ব্যারাকপুরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পাট গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে কিন্তু অবস্থিত। আমাদের ভারতের যে পাট গবেষণা কেন্দ্র, সেটা কিন্তু ব্যারাকপুরে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো 56, এটার উত্তর এটা নিয়েছে। আচ্ছা 57 নম্বর, ফাহিয়েন যার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ফাহিয়েন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন, ঠিক আছে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন হিউয়েন সাং, ঠিক আছে, হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন হিউয়েন সাং। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত কোন সংবিধানে? 73 নম্বর সংবিধান থেকে হয়েছিল পঞ্চায়েতি রাজ, এটা হচ্ছে 73 নম্বর সংবিধান হবে। আচ্ছা এই সংবিধান সংশোধনী থেকে আরও কিছু কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ থাকে, তো সংবিধান সংশোধনীর যে টপিকটা, সেই টপিক থেকে কিন্তু যেসব কোশ্চেনগুলো আসার মতো, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই তৈরি করে রাখবে।
তারপরে আছে 59 নম্বরে, এটা হচ্ছে তোমার এটার উত্তর নিয়েছে এটা। আচ্ছা, এরপরে 60 নম্বরে এটা উত্তর আছে। 61তে এটা আছে। 62 আছে, 62 দেখো, ভিটামিন সি যে খাদ্যদ্রব্যে পাওয়া যায় সেটা হচ্ছে পাতিলেবু। এই ভিটামিন সি এর খাদ্য মানে অর্থাৎ ভিটামিনের বিভিন্ন ভিটামিনের যে উৎসগুলো সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা দেখে রাখবে, এগুলো থেকেও কোশ্চেন আসে। বাদুড় রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্যে, প্রতিধ্বনির সাহায্যে। দেখো 64 নম্বর আছে এইটা, 64 নম্বরের উত্তর এটা দিয়েছে। 65তে দেখো, 65 ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়। 1950 সালে ভারতীয় প্রজাতন্ত্র ঘোষিত হয়েছিল। ভারতীয় প্রজাতন্ত্র ভারতের সংবিধানে যে সালে গৃহীত হয়েছিল, 26শে নভেম্বর 1949 ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। রাজ্যসভার অধ্যক্ষ হলেন ভারতীয় উপরাষ্ট্রপতি, অর্থাৎ রাজ্যসভার অধ্যক্ষ। এখান থেকে কিন্তু আরও কোশ্চেন থাকে, আমি এখান থেকে একটু বলে রাখি। সেটা হচ্ছে দুটো কক্ষে বিভক্ত, ঠিক আছে, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভাতে স্পিকার থাকেন আর রাজ্যসভাতে থাকেন ভারতের উপরাষ্ট্রপতি, তিনি রাজ্যসভাটাকে পরিচালনা করেন এবং লোকসভা পরিচালনা করার জন্য স্পিকার থাকেন, ঠিক আছে। তারপরে দেখো, কর্নিয়া দেহের যে অংশে পাওয়া যায় সেটা হচ্ছে চোখ, কর্নিয়া পাওয়া যায় চোখে। আচ্ছা, তারপরে ক্যাকটাস এর ভৌগোলিক অবস্থান মরুভূমি, অবভিয়াসলি ক্যাকটাস মরুভূমিতেই দেখা যায়, কাঁটা জাতীয় যে উদ্ভিদ। আচ্ছা, এরপরে গাজরে যে ভিটামিন গুণ সমৃদ্ধ থাকে, ভিটামিন এ থাকে গাজরে। 71 নম্বর, পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় যে সালে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 বাবর এবং ইব্রাহিম লোদির সঙ্গে, ঠিক আছে। পানিপথের প্রথম যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির সঙ্গে, সেখানে ইব্রাহিম লোদি হারে আর বাবর কিন্তু জয়লাভ করে। তারপরেই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন বাবর ভারতে, ঠিক আছে। তাহলে এই পানিপথের প্রথম যুদ্ধ 1526। তারপরে আছে এটার উত্তর এটা। আচ্ছা, মানবদেহের অস্থির সংখ্যা 206। সাধারণ লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড সংকেত হলো NaCl, সোডিয়াম ক্লোরাইড এর সংকেত, ঠিক আছে। এরপরে মিনামাটা রোগের কারণ হলো পারদ। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে বিভিন্ন জিনিস থেকে, মানে বিভিন্ন এই যে ধাতুগুলো, বিষাক্ত যে ধাতু বা বজ্র পদার্থ বলতে পারো, সেগুলো থেকে আমাদের যে কী রোগ হতে পারে সেটার কিন্তু কোশ্চেন থাকেই, মাঝে মাঝেই যে কোনো পরীক্ষাতে দিয়ে দেয়। আচ্ছা, এটার উত্তর এটা আছে। তারপরে 77 নম্বরেও একটা ম্যাথ আছে, 78ও ম্যাথ। আচ্ছা, 79তেও ম্যাথটা দেখে নেবে তোমরা, ম্যাথগুলো কিন্তু অবশ্যই একবার দেখে নেবে। কৈবর্ত বিদ্রোহের নেতার নাম ছিল দিব্য, কৈবর্ত বিদ্রোহের নেতার নাম। তারপরে আছে, এটাও ম্যাথ আছে, 81, এখানে 80 নম্বর। তারপরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। তারপরে 83 ম্যাথ, 84ও ম্যাথ, 85 ম্যাথ আছে। আচ্ছা, 86 দেখো, নিম্নলিখিত খনিজ পদার্থটি রানীগঞ্জে পাওয়া যায়। কোন খনিজটি রানীগঞ্জে পাওয়া যায়? তো এটা কয়লা, রানীগঞ্জ থেকে উত্তোলিত হয় কয়লা, ঠিক আছে। আচ্ছা, বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিকটি দায়ী। কোন রাসায়নিকটি দায়ী? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তো সকলেই জানো, CO2 বলা হয় বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কার্বন ডাইঅক্সাইড কিন্তু দায়ী। তারপরে কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস, এটা মাথায় রাখবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? এই তো বড় ছোট দিয়ে এর আগে একটা দিয়েছিল, এটা দেখে নাও। আচ্ছা, এটাও একটা অঙ্ক। আচ্ছা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র ছিল, এবার প্রফুল্লচন্দ্র আছে। তো একজন রসায়নবিদ। দার্জিলিং জেলা যার জন্য বিখ্যাত, চায়ের জন্য দার্জিলিং জেলা বিখ্যাত, এবং ভারতের প্রথম জিআই ট্যাগ পেয়েছিল দার্জিলিং টি, কিন্তু ফার্স্ট জিআই ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, রিসেন্ট একটা জিআই ট্যাগ পেলো আমাদের পশ্চিমবঙ্গ থেকে, সেটা কি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। রিসেন্ট জিআই ট্যাগ পেলো আমাদের পশ্চিমবঙ্গ থেকে, এবং সেটা কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। আচ্ছা, 92 দেখো, এখানে অঙ্ক আছে। দিবস, চিকিৎসক দিবস অর্থাৎ ডক্টরস ডে পালন করা হয় 1 জুলাই, ডক্টরস ডে পালন করা হয়। তারপরে দেখো, দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ। কোন খাদ্যগুণের দুধ সব থেকে বেশি পাওয়া যায়, মানে কোন খাদ্যগুণটা দুধে সব থেকে বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে ক্যালসিয়াম, কিন্তু দুধে সব থেকে বেশি পাওয়া যায়। আচ্ছা, তারপরে দেখো অঙ্ক আছে, এটা অঙ্ক। আচ্ছা, 97 দেখো, নিম্নলিখিত একটি রক্তের গ্রুপ হলো, এটি MNOP, তো এখানে ও হবে রক্তের গ্রুপ, একদমই ইজি একটা কোশ্চেন। তো এরপরে দেখো 98 অঙ্ক আছে। তারপরে 99, ভারতীয় সংবিধানের জনক হিসাবে পরিচিত BR আম্বেদকর, আমরা সবাই জানি ভারতীয় সংবিধানের জনক। আচ্ছা, তারপরে আছে মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন পল্লব বংশ। 100টা কোশ্চেন এখানে শেষ করছি আমি। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট শিফটের, একদম 16 তারিখে ফার্স্ট শিফটের সিরিজের, ঠিক আছে। এগুলো কিন্তু সিরিজ থেকে মেলানো হয়েছে, তোমরা অবশ্যই কোশ্চেনগুলো দেখে তোমাদের অ্যান্সারটা কিন্তু মিলিয়ে নেবে, ঝটপট হবে কিন্তু তোমাদের, ঠিক আছে। তো সিরিজ থেকে মেলানো হয়েছে। এই ছিল আমাদের 100টা কোশ্চেনের অ্যান্সার কি, যেটা কিনা পাবলিশ করেছে PSC
তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা ডাইরেক্ট ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। আমি এখানে মার্কিং করে দিয়েছি, তাতে কিন্তু তোমাদের বাকি সিরিজগুলো সেখানে কিন্তু মেলাতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আবার পরের সিরিজগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।